সারা বছরই ছাত্রছাত্রীদের পঠন পাঠন আর ক্লাসরুম নিয়েই ব্যস্ত থাকতে হয় এই শিক্ষক শিক্ষিকাদের। কিন্তু ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে এবারে হাবড়া 2 নম্বর ব্লকের শিক্ষক শিক্ষিকারা মেতে উঠছেন সবুজ মাঠে। কখনো ব্যাডমিন্টনের কোর্ট মাতাচ্ছেন প্রিয় শিক্ষিকা, আবার কখনো শিক্ষক মহাশয়ের একের পর এক সিক্সার দেখে চমকে উঠছেন ছাত্রছাত্রীরা। নূরপুর মাঠে হয়েছে ভলিবল টুর্নামেন্টও, যা দেখে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা। আর শিক্ষকেরা জানাচ্ছেন প্রধান উদ্দেশ্য ছাত্রছাত্রীদের মাঠমুখী করা, মোবাইল আসক্তি কাটানো। এ প্রসঙ্গেই আমরা কথা বলেছিলাম নূরপুর হাই স্কুলের প্রধান শিক্ষক এবং সেনডাঙ্গা স্কুলের প্রধান শিক্ষক সহ কয়েকজন শিক্ষয়িত্রীর সঙ্গে। কি বললেন তারা? হাবড়া 2 ব্লকের মধ্যে যে সমস্ত স্কুলগুলো রয়েছে তার মধ্যে আমাদের স্কুল চতুর্দশ পল্লী হাই স্কুল, ম্যানার সরোজিনী পাহাড় হাই স্কুল, নূরপুর পঞ্চানন পার্ক স্মৃতি বিদ্যা মন্দির, আর রয়েছে আমাদের নটনি হাই স্কুল। এই 4টে স্কুল নিয়ে আমরা আজকের এই শিক্ষকদের, যারা স্থায়ী শিক্ষক, তাদের নিয়ে একটা টুর্নামেন্ট খেলার আয়োজন করেছি ক্রিকেটের উপর। কি উদ্দেশ্যে এই ক্রিকেট খেলাটা? উদ্দেশ্যটা কিছু না, উদ্দেশ্যটা শিক্ষকরা সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন, তাই আমাদের এই ডিসেম্বর মাসের শেষের দিকে একটু যাতে তাদের মধ্যে বিনোদনমূলক কিছু হয়। আর মূলত উদ্দেশ্য আমাদের ছাত্রছাত্রীরা আজকাল বর্তমান যুগে যে মোবাইলে অ্যাডাকশন হয়ে গেছে এবং তারা মোবাইল ছাড়া কিছু বোঝেন না, তাই সেখান থেকে বেরিয়ে এসে যে খেলার একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায়, ছাত্রছাত্রী থেকে মেনলি উৎসাহিত করবার জন্য আজকে আমরা মাঠে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট করেছি। এই 4টে স্কুলের টিচাররা এখানে খেলছেন। 4টে স্কুলের শিক্ষকরা এখানে। কি পুরস্কার দেওয়া হবে? এখানে পুরস্কার বলতে আমাদের প্রত্যেকটা ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ রয়েছেন, আর যারা বিজয়ী এবং বিজেতা দলকে আমরা ট্রফি দেব। টিচারদের এই যে একঘেয়েমি, তার মধ্যে একটা নতুন রিফ্রেশ একটা দরকার, এবং সেই সঙ্গে ছেলে মেয়ে ছাত্রছাত্রীদের মধ্যে যে মোবাইলের প্রতি একটা আসক্ত, তারা মোবাইল নিয়ে যে ঘাটছে, খেলাধুলো ছেড়ে দিয়েছে ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা। সেই জন্য মাস্টারমশাইরা মাঠে খেলছেন, ম্যাডামরা মাঠে খেলছেন, এইটা দেখার পরে তাদের একটা উৎসাহ আরও বৃদ্ধি পায়, মানে তুঙ্গে চলে আসে। স্যারেরা খেলছেন, ম্যাডামরা খেলছেন, তাহলে আমরাও এবার খেলবো। এই যে মোবাইল থেকে বেরিয়ে আসার জন্য, অ্যাকচুয়ালি তাদেরকে উৎসাহিত করার জন্য, ছেলে মেয়েদেরকে উৎসাহিত করার জন্য, এবং টিচারদের মধ্যে আরও রিফ্রেশ এবং বন্ধন অটুট করার জন্য বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে। এই জন্যই আমাদের এই খেলার উদ্যোগ। কোন কোন স্কুল খেলেছেন? আমাদের বিদ্যালয়ে 8টা টিম এসেছিল। অশোকনগর বাণীপীঠ গার্লস, বিদ্যাসাগর বাণীভবন হাই স্কুল, বীরা বল্লভপাড়া শান্তি পিপাসা বল্লভ হাই স্কুল বালিকা বিদ্যালয়, গুমা নজরুল বালিকা, রাজীবপুর গার্লস, সাধনপুর উলুডাঙ্গা হাই স্কুল এবং মসলন্দপুর ভূদেব স্মৃতি গার্লস। নিয়ে আমাদের খেলা হয়েছিল। সেখানে চ্যাম্পিয়ন হয়েছে নূরপুর পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয় ব্যাডমিন্টনে, এবং ভলিবলেও আমরা হারিয়েছি খোজদেলপুর হাই মাদ্রাসা স্কুলকে, হাই মাদ্রাসাকে। সেখানেও আমাদের নূরপুর পঞ্চানন পাইক স্মৃতি বিদ্যালয়, তারাই চ্যাম্পিয়ন হয়। দুটো খেলাতেই চ্যাম্পিয়ন আপনারা। এটা কর্মব্যস্ততার মধ্যে সেইভাবে যে খেলাধুলা করার সুযোগ হয়ে ওঠে সবসময় তা নয়, তবে কাজের ফাঁকে আমরা মাঝে মধ্যে প্র্যাকটিস করতে পারি। আর বহু আগে ইউনিভার্সিটিতে থাকাকালীন তখন প্র্যাকটিস করতাম। তো যাই হোক, এখন আমাদের স্কুলের হেড স্যার মাননীয় সমীর ঘোষ মহাশয়, তিনি উদ্যোগ নিয়েছেন এবং আমাদের এই হাবড়া 2 ব্লকে পার্শ্ববর্তী অনেক স্কুল থেকে এসছেন ম্যাডামরা আগ্রহী হয়ে। এই যে পুরো ব্যাপারটা হয়েছে, যে তারাও কোথাও একটা জায়গা পেয়েছে খেলাধুলো করার, তার মানে তাদের মধ্যেও সেই আগ্রহটা বা ইচ্ছাটা কোথাও একটা লুকিয়ে ছিল, আমাদের মধ্যেও ছিল, সেটা একটা জায়গা পেয়েছে। তো সেখানে খেলেছি, আমরা জিতেছি, এটাতে আরেকটু বেশি আনন্দ। কাদের সঙ্গে ফাইনাল হলো? আমাদের ফাইনাল হয়েছে বীরা বল্লভপাড়া। ফাইনালে আমরা জিতেছি, 2টো সেটেই জিতেছি, 12-15 আর 10-15। এটা কতটা অক্সিজেন যোগাবে? নতুন মরশুম শুরু হতে চলেছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের স্টুডেন্টরাও এটাতে ভীষণ আগ্রহী। ওরাও দেখে, ওরাও খেলতে আসে, খেলে, আগ্রহী, মানে ওদেরকে এই